মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ বিজেপি অনেক রাজ্যে করেছে। যেরকম বিহারে ভোটের আগে 10,000 টাকা, ভোটের পরে বুলডোজার। আমরা প্রতি বছরই 12,000 টাকা করে দিই। 5 বছরে আমরা এখনো পর্যন্ত 60,000 টাকা দিই। আর যারা এসসি এসটি তারা 12,000 টাকা করে পায়। বছরে তারা 14,000, তার মানে বছরে 70,000 টাকা পায়। লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত হিসেব দিচ্ছেন মমতা ব্যানার্জি। আর তারপরেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, বিধানসভা নির্বাচন আসতে আর বেশি বাকি নেই। গত বছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিল রাজ্য। এবারও কি সেই রকম কিছু হতে পারে? অনেকেই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সরকারের অন্যতম প্রধান হাতিয়ার। লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে বিগত নির্বাচনগুলোতে ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। 26-এর বিধানসভা ভোটের এই লক্ষ্মীর ভাণ্ডারকেই অস্ত্র করে তৃণমূল যে গ্রামগঞ্জে মহিলাদের ভোটে টানবে তার বলার অপেক্ষা রাখে না। আর যদি ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো কেল্লা ফতে। বছর ঘুরলেই 26-এর নির্বাচন, আর ভোটের আগে বড় মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিপোর্ট কার্ডে দাবির ঝড়। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, তার জোর প্রস্তুতি। এই আবহে বিরাট দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো রাজ্যের 14 বছরের শাসনকালের একটি বিস্তারিত রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন। এই রিপোর্ট কার্ড সামনে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রিপোর্ট কার্ডে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি অনেক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারকে বিজেপি কিন্তু অনেক রাজ্যে অনুকরণ করেছে। বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা প্রতি বছরেই 12,000 টাকা করে দিই। বছরে আমরা এখনো পর্যন্ত 5 বছরে 60,000 টাকা দিই। আর যারা এসসি এসটি তাদের 12,000 টাকা করে দেওয়া হয়। বছরে তারা 14,000 টাকা, মানে বছরে 70,000 টাকা করে পায়। 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এটা সারা জীবন পাবেন। বার্ধক্য ভাতা এর সঙ্গে কনভার্ট হয়ে যাবে। ফলে 60 বছর যাদের হয়ে গিয়েছে তারা সারা জীবন ধরে পাবেন। শোনাবো আপনাদের কি বলছেন মমতা ব্যানার্জি। আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর। 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়। তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল, তাই তো? তো এটা তো আমরা দিই বছরে, মাসে মাসে। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন। এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে। ফলে 60 বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন, সারা জীবনের জন্য। এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত, 74,000 কোটি টাকা। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব, 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়ে দিয়ে আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। সবুজশ্রী আমরা 68 লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই, যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এখানেও 44 কোটি টাকা খরচ হয়েছে। আনন্দধারা 1,21,00,000। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের। 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে।
13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। পাশাপাশি মমতা বলছেন যে 14 বছরে রাজ্যে 2 কোটির বেশি লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। একই সঙ্গে অর্থনৈতিক করিডোর হচ্ছে 6টি, সেখানে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন মমতা ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাবো। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অনেক সময় তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বকে সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করতে দেখা যায়। কোনো সংবাদ মাধ্যম সঠিক খবর তুলে ধরছে না বলেও তারা অভিযোগ করেন। এবার সাংবাদিক বৈঠকে নিজের একটি বক্তব্যকে অফিসিয়ালি প্রত্যাহার করার পর রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন যে 2013 থেকে 23 এই সময়ের মধ্যে আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। তারপরেই তিনি বলেন যে উপরে নিয়ে এসেছি। একই সঙ্গে বলেন যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল উপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যা ডিস্টার্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রীর সেই কথাও। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশান নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র্য সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। আমরা দেখেছি 24-এর নির্বাচনেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ট্রাম্প কার্ড ছিল। 26-এও যে সেই লক্ষ্মীর ভান্ডার দিয়েই ভোট বৈতরণী পার করার চেষ্টা তৃণমূল করছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর এবার এই রিপোর্ট কার্ডে যে খতিয়ান মমতা ব্যানার্জি তুলে ধরলেন, সেখানে কিন্তু তিনি এই লক্ষ্মীর ভান্ডারের পুরো হিসেব তুলে ধরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।